বাকিটা আপনারা আমার কথার মাধ্যমে বুঝে নেবেন। আর 1 মিনিটের মধ্যে যে কথাগুলো আপনাদের কাজে লাগে সেরকম কথাগুলো বলতে পারি, যদি দোয়া করে ফেলবেন। ইসলাম মানলে লাভ কি, না মানলে লস কি, এই দুইটা বিষয় করে 1 মিনিটের মধ্যে শেষ করবো। সেটা হলো যে ইসলাম যদি মানেন তাহলে জান মাল বাসস্থানের ব্যবস্থা হবে, জানের নিরাপত্তা হবে, মালের নিরাপত্তা হবে, বাসস্থানের ব্যবস্থা হবে। কয়টা হবে? যদি আপনি ইসলাম মানেন তাহলে কবরে আপনাকে দেবে না। কবরে কি দিবে না? কবরে দিবে না। রিজিকের মালিক কি? আল্লাহ। আল্লাহ রিজিক দান করবে। আর কবরে কি দিবে না, জান্নাতে আপনার বাসস্থানের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম না মানেন, যাই আল্লাহর বিধান যারা মানে না তারা শয়তানের দল। ঠিক। আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম, এই ইসলামী অনুযায়ী জীবনযাপন যারা করে না তারা শয়তানের পথে আছে। ঠিক। যারা চোরের হাত কাটার বিরোধিতা করে ওরা চোর শয়তানের পক্ষে আছে। যারা সুদীর পক্ষপাতিত্ব করে ওরা শয়তানের পক্ষে আছে। ইসলামী আন্দোলন যদি ইসলামী হুকুমত এই দেশে প্রতিষ্ঠা হয় তো আপনি আপনার জান আর মাল আর বাসস্থানের বিস্তার পাবে, আপনি কবরে দিতে পারবেন। এই দেশ থেকে এই শয়তানের দলকে প্রতিহত করে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমার আমির এবং সংগঠন যখন যেখানে ডাক দেয় সেই সময় আমার ব্যক্তিগত কাজ, আমার পারিবারিক কাজ, আমার অর্থনৈতিক কাজ বাদ দিয়ে আমি আমার সেই সংগঠনের দায়িত্ব পালন করার জন্য সেই ময়দানে হাজির হওয়ার জন্য কারা তৈরি। যাবো ইনশাআল্লাহ। একটা কিন্তু ওইটা আপনার অনেক কথা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইছিল না, ভয় ছিল না? রাসূল বলছিল যে আমার হিজরত করতে হবে, বলছিল না? বলছিল। আবু বকর ঘুমাইছিল না? আপনারা ঘুমান কেন? কেন্দ্রতে কর্মসূচি আসে তো আপনারা জান না যেই ভুলটা হয়ে গেছে। আচ্ছা, এই ভুলের কারণে যদি আমির মাফ না করে, আল্লাহ মাফ না করে, এই দরবেশগিরি ঠিক হবে না। যেই ভুলটা হয়ে গেছে তওবা করব, আর এই রকম ভুল আর করব না। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন। আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে সংক্ষিপ্ত খালি হাজিরা তাও আম হাজিরা, খাস না, ইউনিয়ন হিসেবে রূপবাদ ইউনিয়ন প্রথম যেই পাঁচজন আছে সবাই সব রূপবাদ কর্মসূচি আচ্ছা, সাগর ইউনিয়ন কতজন? আল্লাহু আকবার। সাগর ইউনিয়ন নাকি? আচ্ছা, ময়না কতজন? ময়না আলহামদুলিল্লাহ। সন্তুষ্টিজনক হাজিরা আপনারা সবাই দিচ্ছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামী মাসের মাসিক সভা বর্ণসদ ইউনিয়নে আমরা এর থেকে বেশি আমি আগামী জানুয়ারি আমি এই ইউনিয়ন আলাদের পুরস্কার দেব 1, 2, 3 পর্যন্ত। মাসের মাসিক সভা বর্ণসদ ভাইরা স্থান দিলে পরে আপনাদেরকে চিঠি মাধ্যমে জানাই দেব। ধন্যবাদ।
যারা সই করে নাই তাকে সই করতে বলে। 9 তারিখই 9 তারিখ 9 আগস্ট জওহরনগর জওহরনগর হাতের কাছে স্কুলের পিছনে মসজিদ জওহরনগর মসজিদ আগামী মাসে প্রায় আগস্টের 9 তারিখ সবাই খেয়াল রাখেন তারপর চিঠি দিবেন। আমারও এইদিকে আসতে হবে। সিরিয়াল ফেলে যাবে না আয়োজন হবে বলেন স্যার না ঠিক আছে মাটির মধ্যে ঘুমিয়ে থাকতে হবে আল্লাহ কবর ভেঙে যাবে কবরের মধ্যে পানি যাবে শান্তির পোকামাকড় কত কিছু থাকবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার না বানাইয়া কবরে ডাক দিয়ে না পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরে ডাক দিয়ে না এই প্রোগ্রামটা কবুল করে নেন আল্লাহ আমরা যে ওয়াদা করেছি আগামী মাসিকের আগামী প্রোগ্রামে আমরা সর্বনিম্ন 10 জন করে নিয়ে আসবো আমাদের সবাইকে দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহকে সংগঠনকে কবুল করে নেন আল্লাহ সকল নিন্দুকের নিন্দাবাদ সকল সমালোচকের সমালোচনাকে উপেক্ষা করে আমাদের সাথী ভাইরা যেন মাথার ঘাম পায়ে ফেলে অর্থ দিয়ে সময় দিয়ে সংগঠনকে তরুতাজা করতে পারে সংগঠনের কাজকে বেগবান করতে পারে তৌফিক দান করেন আল্লাহ যারা যাদের মেহনতে ইসলামী খেলাফতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে আপনি গাজী বা শহীদ হিসেবে কবুল করুন আমাদের ইসলামী খেলাফত দেখার তৌফিক দিয়ে দেন আমাদেরকে কুরআনী শাসনের খেলাফত দেখার তৌফিক দিয়ে দেন চোরের হাত কাটা দেখার তৌফিক দিয়ে দাও জিনাকারের শাস্তি দেখার তৌফিক দিয়ে দাও যারা আমাদের উপর অবিচার করছে নির্যাতন করছে আল্লাহ আপনি তাদের প্রতিশোধ দেওয়ার তৌফিক দান করে দাও আপনি তাদেরকে হেদায়েত দান করে দাও তাদের হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে খেলাফতের গায়ে অবস্থান তৈরি করে দাও